আন কাসির ইবনে কুবাইস রাহমাতুল্লাহি আলাইহি قال ও মেরে মুহতারাম ভাইও, বিখ্যাত বুজুর্গ তাবিঈ এবং হাদিস বর্ণনাকারী তাবিঈ হযরতে কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, قال كنت جالسا عند ابي الدرداء رضي الله تعالى عنه। হযরতে কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। বলে কোন জায়গার ভিতরে বসা ছিলাম? ফি মসজিদে দামেস্ক, দামেস্কের কেন্দ্রীয় মসজিদের মাঝে বসা ছিলাম। ফাআতারাজুলুন, এমন সময় একজন ব্যক্তি আগমন করলেন। ফাকালা ইয়া আবা দারদা, ওই আগন্তুক ব্যক্তি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওরে আবু দারদা, আতাইতুকা মিনাল মাদিনা, আমি আপনার কাছে মদিনা থেকে আসছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। দামেস্কের মসজিদে বৈশা রয়েছে যে ব্যক্তি গেছে, ওই আগন্তুক ব্যক্তি বোঝায় বলতেছে আমি মদিনা থেকে আপনার কাছে আসছি। এরপরে দেখেন আবার কেমনে পরিচয় দেয়, বলে মাদিনাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কোন মদিনা জানো নাকি? বলে যেই মদিনা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, ওই মদিনা শহর থেকে আমি তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। এরপর ওই আগন্তুক ব্যক্তি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও রে আবু দারদা, বালাগানি, আমার কাছে এই মর্মে সংবাদ আসছে, আন্নাকা তুহাদ্দাসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি নাকি নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। আপনি নবীজির কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, এমন একটা হাদিস আমার কাছে পৌঁছেছে। এই হাদিসটা আসলে আপনি বর্ণনা করছেন কিনা এটার সত্য মিথ্যা যাচাই করার জন্য, এই হাদিসটা আপনার কাছ থেকে শোনার জন্য, এইটা জাস্টিফাই করার জন্য সুদূর মদিনা থেকে দামেস্কে আগমন করছি। মেরে মুহতারাম ভাইও, তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই লোকটাকে আরো জাস্টিফাই করার জন্য বলে, যা আবিকা তিজারা, ও মিয়া তুমি কি ব্যবসার উদ্দেশ্যে আসছো নাকি? হ্যাঁ, ব্যবসা করার জন্য আসছিলা, এরপর সুযোগ পাইছো আমার কাছে হাদিস জিজ্ঞাসা করতেছ। তো ওই আগন্তুক ব্যক্তি বলে, না 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 না, আমি তোমার কাছে ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। এরপর আবু দারদা বলে, ওয়ালা বিগাইরা যালিক, বলে অন্য কোনো কাজ করবা, অন্য কোনো কাজের উদ্দেশ্যে আসছিলা নাকি? বলে আরে না, অন্য কোনো কাজের উদ্দেশ্যে আসি নাই, ব্যবসা করার জন্য আসি নাই, শুধুমাত্র মদিনা থেকে দামেস্কের মাঝে তোমার কাছে আসছি শুধু একটা হাদিস জানার জন্য, যে এই হাদিসটা তুমি বর্ণনা করছো কিনা। আল্লাহ সুবহানাল্লাহ। এরপর ওই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এরপর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবীজি বলছে। ও মিয়ারা, হাদিসটা আপনারাও শুনেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, যেই ব্যক্তি ইলমে দিন শিক্ষা করার জন্য, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোনো পথ অবলম্বন করলো, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার কোনো রাস্তা অবলম্বন করলো, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জান্নাতের রাস্তা, ওই জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অবলম্বন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের রাস্তা সহজ করে দিবে, বলছে আমার নবীজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর হাদিসের দ্বিতীয় অংশের মাঝে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয় আল্লাহ তাআলার ফেরেশতাদের দল, মালাইকাত হলো এক বচন, এর বহু বচন হলো মালাইকা, নিশ্চয় আল্লাহ তাআলার ফেরেশতাদের দল, লা তাযাউ আজনিহাতাহা রিদা লিতালিবিল ইলম, আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে, আল্লাহ তাআলার ফেরেশতাদের দল, ইলম অন্বেষণকারী ব্যক্তি যারা আছে, এই তালেবে ইলমদের সম্মানার্থে আল্লাহ তাআলার ফেরেশতাদের দল তাদের নূরের পাখনা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এরপর আমার নবীজি বলে, ওয়া ইন্না তালিবিল ইলম, নিশ্চয়ই ইলম অন্বেষণকারী ব্যক্তি যে তালেবেল ইলম যে হয়, এই তালেবেল ইলম ব্যক্তির জন্য ইস্তাগফিরু লাহু,
তালেবে এলেম অর্থাৎ এলেম অন্বেষণকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। বলে কে ক্ষমা প্রার্থনা করে? মান ফিস সামাই ওয়াল আরদি, বলে আসমানে যারা আছে। বলে আসমানে কারা থাকে? বলে আসমানে থাকে ফেরেশতাদের দল। ফেরেশতাদের দল তালেবুল ইলম যারা আছে, এই তালেবে ইলমদের জন্য ফেরেশতারা দোয়া করে। বলে জমিনের মাঝে যারা আছে, জমিনের মাঝে এই বসবাসকারী ব্যক্তিরা তালেবুল ইলমদের জন্য দোয়া করে। এরপর আমার নবীজি বলে হাত্তাল হিতিয়ানি ফিল মা, বলে শুধু আসমান জমিনের মাঝে যারা আছে তারাই না, বরং গর্তের পিপিলিকার থেকে শুরু করে সমুদ্রের মাছ, এই সমুদ্রের মাছ পর্যন্ত তালেবে ইলম ব্যক্তিদের মাগফিরাতের জন্য, রহমতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি এলেম অন্বেষণকারী ব্যক্তির কতটা ফজিলত, কতটা মর্যাদা। তো এই মর্যাদা বলতে যাইয়া নবীজি বলে, এই মিয়া জানো, যারা এলেম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ।